খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের সময় আদালতে আইনজীবীদের হট্টগোলের কারণে কার্যক্রম মুলতবি করা হয়েছে। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী সোমবার। আসামি পক্ষের দফায় দফায় মুলতবি আবেদনের কারণে সাক্ষ্য গ্রহণ হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় সকাল 11টায়। মামলা দুটিতে খালেদা জিয়া ও তারেক রহমান সহ 9 জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে 5.5 কোটি টাকার দুর্নীতি অভিযোগ আনা হয়। এর আগে 24 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক বাসুদেব রায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির জন্য 1 ডিসেম্বর দিন ধার্য করেন। গত 3রা সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে মামলা দুটির কার্যক্রম শুরু হয়। আর 8 অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে শুনানির ধার্য তারিখেও আদালতে হাজির হননি খালেদা জিয়া, তবে তার বিরুদ্ধে সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন এই মামলার দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। চলে যাচ্ছি তার কাছে। মোশাররফ হোসেন, আমরা একটু জানতে চাই যে আদালতে আসলে কি কারণে হট্টগোল হয়েছে? আসলে এটা তো নতুন কোনো ব্যাপার নয়। এ পর্যন্ত এই মামলাগুলি যখনই আমরা করতে গেছি তখনই বেগম খালেদা জিয়ার পক্ষে যারা আইনজীবী আছেন তারা সবসময় হট্টগোল করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, জজ সাহেবদেরকে গালিগালাজ করেন, আমাদেরকেও গালিগালাজ করেন। এটা নতুন কিছু নয়, এটা সবসময় করছেন এবং গত 46টা ডেটেই তারা এইভাবে করেছেন এবং প্রত্যেক সময় তারা একটা ইস্যু তৈরি করেন যে ইস্যুর মাধ্যম দিয়ে তারা মামলা এখানে অত্র আদালতে যাতে না হয় তার জন্য তারিখ চান এবং প্রতিনিয়ত গত 5 বছরে এই তারিখের ধাক্কায় এ পর্যন্ত 47টা তারিখ গেছে। এর মধ্যে বেগম খালেদা জিয়া মাত্র 5টি তারিখে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন। এবং 1958 ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এই মামলাটাকে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার একটা বিধান আছে। সেই বিধান তো তারা মানেনি না, বরঞ্চ মামলা যাতে না হয়, মামলা যাতে সাক্ষ্য গ্রহণ না করা যায় সেই জন্য তারা সবসময় প্রতিবন্ধকতায় সৃষ্টি করে আসছেন। এবং আমরা কি 60 দিনে এই যে মামলা শেষ হওয়ার যে বিধিবিধান, এইটা কি কোনো মামলায় দেখেছি সম্পূর্ণ হতে? কোনো উদাহরণ আছে মোশাররফ ভাই? না না, 1958 যেগুলো স্পেশাল ল, দুর্নীতির মামলা যেগুলো দুর্নীতির মামলা যেগুলো হয় সেগুলোর জন্য আইনটা এরকমই। এখন কোনো মামলা যদি নিষ্পত্তি না হয় তার জন্য তো আমার পক্ষে কিছু বলা সম্ভব না, বিভিন্ন কারণে দেরি হতে পারে। এই দেরি হওয়ার রিজন হিসাবে এই একটা কারণ যে তারা সবসময় তারিখ নিচ্ছেন। এর আগে তারা উচ্চতর আদালতে গিয়েছিলেন, উচ্চতর আদালতে যাওয়ার পর তারা খারিজ হয়ে গেছে সেই আদেশ। পরপর তাদের 4টি আবেদন ছিল, 4টি আবেদনে বাতিল হয়েছে। এখন তারা নতুন করে আর একটা আবেদন করেছেন, আদালতের প্রতি অনাস্থা দিয়েছেন। গত 72 দিন পূর্বে মাননীয় আদালত বলেছিলেন যে আপনারা আমার প্রতি অনাস্থা দিয়েছেন, অনাস্থার জন্য উচ্চতর আদালত থেকে আদেশ নিয়ে আসবেন। তারা কোনো তারিখেই 5টা তারিখ গেছে, আদেশ আনেন নেই। ওই মামলাগুলি উচ্চতর আদালতে নিষ্পত্তি হওয়ার পর আবার এই কার্যক্রম শুরু করে তারা সময় ব্যয় করছেন। এটা একটা প্রক্রিয়া এবং এক ধরনের বিচারকে বিলম্বিত করার জন্য, বিচারকে দেরি করানোর জন্য এই প্রক্রিয়ায় তারা চলছেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ সেটা আপনারা জানেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে এতিমের অর্থ আত্মসাৎ, যেটা সৌদি কমার্শিয়াল ব্যাংক থেকে যে টাকাটা এসেছিল সেই টাকাটায় এতিমের জন্য ব্যয় করার কথা ছিল, কিন্তু এতিমের জন্য ব্যয় না করে। মোশাররফ হোসেন, আমরা জানতে চাই যে এই যে তারা তো বিলম্ব করতে চাচ্ছে, এখন এটাকে এক্সপার্টাইট করবার জন্য আপনারা কি করবেন? দেখেন, যখনই তারা উচ্চতর আদালতে যান সাথে সাথে আমাদের পক্ষের আইনজীবী যারা আছেন দুদকের পক্ষে, তারা উচ্চতর আদালতে যে আবেদনের আমরা সাথে সাথে মামলা নিষ্পত্তি করার চেষ্টা করি। এ পর্যন্ত তারা অসংখ্যবার গিয়েছেন এবং অসংখ্যবারই তারা আমাদের এই সময় ক্ষেপণ করেছেন। এখন তারা সর্বশেষ তাদের কথা বলছেন যে অত্র আদালতে ন্যায় বিচার পাবেন না। তাও 72 দিন আগে তারা বলেছিলেন এবং এই 72 দিনের মধ্যে কয়েকটি তারিখ, 5টা তারিখ চলে গেছে, এখন পর্যন্ত তারা কোনো আদেশ আনতে পারেন না এবং আদেশ তারা আনেনও নাই। আজকেও তারা সারাদিন এইভাবে সময় ক্ষেপণ করার চেষ্টা করেছেন এবং তারা একই কথা বলছেন, এই ম্যাটারটা উপরে রয়েছে, উপরে দাখিল করা হয়েছে, এই কারণে আপনি মামলার কার্যক্রম চলবে না। আর মাননীয় আদালত বারবার তাদেরকে বলছেন যে ঠিক আছে, আমি কিছু কার্যক্রম পরিচালনা করি, তারপরে আপনাদের মতো সময় দেওয়া হবে। কিন্তু সেই মোশাররফ হোসেন, যদি আদালতের উপরে বিচার প্রার্থীর আস্থা না থাকে তাহলে কি তিনি এই আদালত পরিবর্তন করার আবেদন করতে পারেন? এই আবেদনটা কি বিধিসম্মত?
যে আবেদন কোনো আদালতের প্রতি যদি কোনো অনাস্থা জ্ঞাপন করার সাথে সাথে অত্র আদালতে কলম বন্ধ হওয়ার নিয়ম, অথবা যদি নিয়ম কলম বন্ধ না করে তাহলে কেন করলেন না সেই ব্যাখ্যা তিনি দিতে পারেন আইনের বিধান অনুসারে। সুতরাং এটা আজকের ব্যাপার তো না, আজ থেকে 72 দিন পূর্বে তারা অনাস্থা দিয়েছেন, কিন্তু অনাস্থা দেওয়ার পর তারা আজ পর্যন্ত কোনো আদেশ তারা আনতে পারেন নাই। এই আদেশ না এসে কাল বিলম্ব করে তারা যে সময় ক্ষেপণ করছেন, এটার জন্যই মাননীয় আদালত বলেছেন যে হয় আপনারা আদেশ নিয়ে আসেন। গত তারিখে তিনি বলেছেন যে আপনারা আদেশ আনবেন, অন্যথায় আমাকে মামলা পরিচালনা করতে হবে। সেই কারণে আজকে আদেশ দাখিলের জন্য ছিল, কিন্তু তারা আদেশ দাখিল করে না। তা একটা কথা মনে রাখবেন, তারা কিন্তু সবসময়ই একটা কাজ করে যে কোনো ইস্যুতে উচ্চতর আদালতে গেলে সেই উচ্চতর আদালতে যাওয়ার ওই বিষয়টা নিষ্পত্তি করে তারপরে তারা আবার একটা নতুন বিষয় সৃষ্টি করেন, এবং এই নতুন বিষয়টা সবসময় তারা হাতের মধ্যে রাখেন। এর আগে তারা যে উচ্চতর আদালতে গিয়েছেন, হাইকোর্ট ডিভিশনে গিয়েছেন, মাননীয় অ্যাপেক্স কোর্ট আপিল বিভাগে গিয়েছেন, তখন তারা করছেন একটার পর একটা করে 4টা বিষয় তারা সমাপ্ত করেছেন। এখন তারা আবার নতুন করে হাইকোর্ট ডিভিশনে এসে বলছেন অনাস্থার বিষয়টা। এখন এইটাতে আবার তারা কতদিন সময় ক্ষেপণ করেন বা কি প্রক্রিয়া করেন, এটা এখন দেখার বিষয়। এভাবেই তারা আমাদের বিচার কাজে বিঘ্ন সৃষ্টি করছেন। তবুও মাননীয় আদালত আজকে বলেছেন যে আমি, যেহেতু আপনারা কোনো উচ্চতর আদালত থেকে আদেশ আনতে পারেন নাই, সেহেতু আমি কিছু কাজ করি, তারপরে আপনারা আদেশ নিয়ে আসেন। কিন্তু মোশাররফ হোসেন কাজল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।